আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করে দেখাবো মুরগির হাড়, ঘিলা, কলিজা এবং পা দিয়ে লাউ রান্না। তো চলুন রেসিপিটা দেখে নিই। এর জন্য প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। এর মধ্যে আমি প্রায় 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন গরম হবে এর মধ্যে আমি 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, সেই সাথে দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি। আর এই পেঁয়াজটা আমি কিছুক্ষণ ভেজে নেব, খুব বেশি ভাজবো না, হালকা একটু নরম হয়ে গেলেই হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা এবং 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, একটু উঁচু করে দিয়েছি। এবার এই আদা বাটা রসুন বাটাটা কষিয়ে নিব, একটুখানি ভেজে নিব যাতে করে এর কাঁচা গন্ধটা চলে যায়। তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন এখানে আমি গুঁড়া মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, সেই সাথে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ একদম উঁচু করে লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, সেই সাথে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, আরও দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিব। কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করব, জাস্ট মশলাটা কষানোর জন্য। খুব বেশি পানি এই মুহূর্তে অ্যাড করা যাবে না। তো মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে, এতে করে টেস্টটা খুব বেশি এনহ্যান্স হবে। তো দেখতে পাচ্ছেন মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে, তেলটা যথেষ্ট উপরে উঠে এসেছে। এখন এর মধ্যে আমি মুরগির হাড়, কলিজা, ঘিলা এবং সেই সাথে দুটো পাও দিয়ে দিচ্ছি। এভাবে অবশ্যই একদিন রান্না করে দেখবেন, আশা রাখছি আপনাদের রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে। এবার এই মুরগির হাড়, গিলা, কলিজা সব কিছু মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব আর ঢাকনা দিয়ে আমি প্রায় 7 থেকে 8 মিনিটের মতো কষিয়ে নিব। প্রায় 8 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আর এর মধ্যে আমার এই মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। আবারও নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি এখন লাউ অ্যাড করব। এর সাথে আমি ছোট একটা আলুও দিয়েছি। এখানে আমি একটা বড় সাইজের লাউকে অর্ধেক করে তার মধ্যে দিয়ে দিয়েছি। এখন সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এবার ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি কষিয়ে নেব আরও 7 থেকে 8 মিনিট। তো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আর দেখতে পাচ্ছেন এখানে লাউতে কিন্তু অনেক পানি বেরিয়েছে। এই পানির মধ্যে কিন্তু লাউটা সিদ্ধ হয়ে যাচ্ছে। তবে এই পর্যায়ে আমি আরও কিছুটা পানি অ্যাড করব, ঝোলের পানি অ্যাড করে দিব। যেহেতু আমাদের বাসায় ঝোলের তরকারি খুব পছন্দ, তো আপনারা আপনাদের পানিটা প্রয়োজন বুঝে দিবেন। আমি এখানে 1/2 কাপ পরিমাণ পানি দিয়েছি, আরও দিয়েছি 3টা আস্ত কাঁচামরিচ। এবার লাউটা সিদ্ধ না হওয়া পর্যন্ত আমি রান্না করে নিব আর এভাবে বারবার ঢাকনা দিয়ে তুলে আমি কিন্তু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এভাবে বেশ কয়েকবার আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছি আর এরই মধ্যে কিন্তু আমার লাউটা সিদ্ধ হয়ে গিয়েছে আর আমি ঝোলটা এটুকুই রাখবো। আবারও নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর আমার রান্নাটা কিন্তু কমপ্লিট। তবে সবশেষে একটুখানি ধনেপাতা কুচি দিয়ে দিব, এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসলে। ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এবার ঢাকনাটা দিয়ে আরও 2 মিনিটের মতো এটা আমি রান্না করে নিব। তো এরই মধ্যে কিন্তু আমার রান্নাটা হয়ে গিয়েছে। তো আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।